নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ইম্পর্টেন্ট টপিকে কথা বলতে চাই। আপনারা কি আপনাদের বাচ্চাদের মারেন? ছোট ছোট বিষয়, যেমন হোমওয়ার্ক করেনি বা কোনো খেলনা ভেঙে দিয়েছে বা কারোর সাথে চেঁচিয়ে কথা বলছে বা কোনো একটা জিনিস ভেঙে গেছে, মারেন কি? গায়ে হাত তোলেন? ফিজিক্যালি অ্যাবিউজ করেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা অনেকেই ভাবি যে বাচ্চাদের কি মারা উচিত না মারা উচিত নয়। ইভেন আমার এজের বা আমার জেনারেশন লোকদের যদি জিজ্ঞেস করি যে বাচ্চাদের গায়ে কি হাত তোলা উচিত বা মারা উচিত, ইভেন তারাও বলে যে ডেফিনেটলি মারা উচিত। একটা এজের পর বাচ্চাদের না মারলে তারা কথা শোনে না। আর যদি ছেলে হয় তাহলে ডেফিনেটলি মারা উচিত। ছেলেদের না মারলে একদমই শুধরবে না। আপনি একটা কথা ভেবে দেখুন, আপনার সাথে আপনার শাশুড়ির খুব ঝগড়া চলছে, আপনি একদম পছন্দ করছেন না, বাট আপনি কি আপনার শাশুড়ির গায়ে হাত তুলছেন? আবার অফিসে আপনার বসের সাথে খুব গড়বড়, বস খুব উল্টোপাল্টা কথা বলছে আপনাকে, বাট আর ইউ স্ল্যাপিং হিম? বাট আমরা যখন বাচ্চারা কোনো কিছু দোষ করে বা বাচ্চারা কোনো কিছু ভুল করে ফেলছে, আমরা কিন্তু একবারও ভাবি না তাদের গায়ে হাত তোলার আগে। এরকম হয় জানেন? আমি বলবো আপনাদের, আমরা খুব কনসিকুয়েন্সকে ভয় পাই। যেমন শাশুড়িকে মারলে তার কনসিকুয়েন্স আমরা জানি কি হতে পারে, যে ডেফিনেটলি তুমুল ঝগড়া, তুমুল অশান্তি। বসকে মারলেও আমরা জানি যে কি হতে পারে, লাস্ট ডে অ্যাট ওয়ার্ক। বাট আমরা যখন বাচ্চাদের মারি, আমরা জানি যে কোনো কনসিকুয়েন্সেস নেই। কি করবে একটা ছোট বাচ্চা? উল্টে কি আপনাকে মারবে? না কি করতে পারে একটা ছোট বাচ্চা? তো আমাদের সেই ভয়টা থাকে না যে বাচ্চা কি করবে। তো আমরা তাই জন্য ইজিলি বাচ্চাদের গায়ে হাত, বাট এতে কি হয় জানেন? হ্যাঁ নিশ্চয়ই, বাচ্চার গায়ে হাত তুলে তার কোনো কনসিকুয়েন্সেস নেই, কারণ বাচ্চারা আপনার উপর ডিপেন্ডেন্ট। একটা ছোট বাচ্চা, সে সব কিছুর জন্য, ফুড, শেল্টার, ইভেন পড়াশোনা, জামা কাপড়, সব কিছুর জন্য আপনার উপর ডিপেন্ডেন্ট। সে পাওয়ারলেস, তার কাছে কোনো পাওয়ার নেই। বাট আমরা সেটার একটা ফায়দা উঠিয়ে তাদের উপর হাত তুলে ফেলি। আমরা যে কি কারণে অ্যাংরি আমরা নিজেরাও জানি না। এরপর সেই অ্যাঙ্গারটা, মেবি ইট ইজ অফিস স্ট্রেস অর সাম আদার স্ট্রেস, তার থেকে আমরা ইরিটেট হয়ে গায়ে হাত তুলে ফেলি। বাট এর অনেক নেগেটিভ এফেক্টস আছে। আজকে যে বাচ্চাটা আপনার কথা শুনে আপনি মারলেও 2 মিনিট কেঁদে চুপ হয়ে যায়, সেই বাচ্চাটা যে বড় হয়ে কোনো রিয়াকশন দেখাবে না বা বড় হয়ে আপনার গায়ে হাত তুলবে না, তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। অনেক বাচ্চারা যে তারা ভাবে যে তারা এখন পাওয়ারলেস, তারা এখন কিছু করতে পারছে না, বাট যে মুহূর্তে তারা বুঝবে যে তাদের কাছে পাওয়ার আছে, যে একটা টিনেজ বাচ্চা, সে কিন্তু যথেষ্ট পাওয়ার আছে আপনাকে মারার, সে মার খেতে 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 তারও একটা ইরিটেশন লেভেল, তারও একটা সীমানা যখন ক্রস হয়ে যাবে, সে কিন্তু রিভার্ট করবে। সে কিন্তু তার যে ডিফেন্স মেকানিজম আছে সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়। ইভেন নট অনলি টিনেজ, অনেক বাচ্চাদের ছোট থেকেই মারতে মারতে একটা ডিফেন্স মেকানিজম তৈরি হয়ে যায়, যে কত মারবে, মারলে কি হবে, হার্ডলি আমি এটা করলে তো মারবেই, এরকম একটা অ্যাটিটিউড তৈরি হয়ে যায়। তা মারলেই যে তারা শুধরে যাবে তার কোনো গ্যারেন্টি কিন্তু নেই। আমরা বলি যে আমাদের দেখে বাচ্চারা শেখে। তো আপনার বাচ্চা আপনাকে দেখে, আপনি যখন মারছেন, কি শিখছে? যে দোষ করলে মারতে হয়। তাহলে আপনি যখন কোনো দোষ করবেন, তাহলে কোনো কোনো বাচ্চারা এই মেন্টালিটিতে চলে যাবে যে আমি দোষ করলে, মা যখন আমাকে মারছে, তাহলে মা বাবা দোষ করলেও আমি মারতে পারি। হ্যাঁ, এটা নয় যে সে ইমিডিয়েটলি একটা ছোটবেলার, অনেক সময় ছোট বাচ্চাদের ক্ষেত্রেও এটা দেখা যায় যে তারা উল্টে, আপনি মারলে তারা উল্টে আপনাকে মারছে, তারা কিন্তু বোঝে না, বাট তারা আপনাকে দেখে শিখছে। বাচ্চা যখন একটা টিনেজে পৌঁছে যাবে, তখন তাকে আপনি আর সামলাতে পারবেন না। তখন সে যখন আপনাকে মারতে শুরু করবে উল্টে, বা মনে করুন তার কোনো বন্ধুর সাথে তার কোনো ফাইটিং হয়েছে, তার বদলে ও কিন্তু কথাতেও সেটা মেটাতে পারতো, কিন্তু যেহেতু ও বাড়িতে ছোটবেলা থেকে দেখে এসেছে যে কোনো দোষ করলেই মারা যায় বা কোনো গন্ডগোল হলে মারাটাই একটা মাত্র অপশন, তখন সেটা কিন্তু অ্যাপ্লাই করবে ও বন্ধুদের ক্ষেত্রেও। আর সেই ক্ষেত্রে আপনার এই ব্যাপারটাকে হ্যান্ডেল করাটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট হয়ে যাবে। বাচ্চাদের মারা, এর কিন্তু অনেক রকম এফেক্ট হতে পারে। যখন আপনারা বাচ্চাকে ছোটবেলা থেকে মারছেন, সে কি হতে পারে যে আমি যদি এটা করি মা তো মারবে, আমি যদি এটা করি বাবা তো মারবে, তাহলে কি করি, তাহলে করেই নি জিনিসটা। এতে কি হয়, তারা পিপল প্লিজিং অ্যাটিটিউডে চলে যাচ্ছে, যে আপনাকে খুশি করার জন্য সে কাজটা করে নিচ্ছে। এবং এটা একটা গুড বয় ব্যাড বয় সিনড্রোমও হতে পারে। মতলব গুড বয় সিনড্রোম বলতে হচ্ছে যে
সবসময় সব কিছুতে হ্যাঁ বলে দিচ্ছে। ব্যাড বয় সিনড্রোম আরেকটা কি হতে পারে যে আপনি যদি খুব মানেন তাহলে আপনি যাই করুন যাই বলুন ও কিন্তু আপনার কাজটা করবে না, সেটা হচ্ছে ব্যাড বয় সিনড্রোমে চলে যাচ্ছে। আরেকটা কি হতে পারে যে বাচ্চারা এতটাই ডিপ্রেসড হয়ে যায় যে তারা ওয়েট করে কবে আমি হাতছাড়া হব, কবে আমার কাছে পাওয়ার আসবে আর আমি এদের দেখিয়ে দেবো যে আমি কি করতে পারি। এটা কিন্তু খুবই ভয়ানক। এটা বাচ্চাদের কেরিয়ারের ওপর, তাদের মেন্টাল স্টেবিলিটির ওপর খুব এফেক্ট ফেলে এবং ইভেন তার ফিউচার আফটার ম্যারেজ, আফটার কিড, তাদের ফিউচার কি হবে আপনি বুঝতেই পারছেন। তাহলে এবার ভাবুন, বাচ্চার গায়ে হাত তোলার আগে একবার রিয়েলাইজ করুন এই বাচ্চার জায়গায় যদি আপনার শাশুড়ি থাকতো বা বস থাকতো তাহলে আপনি কি করতেন। একটু পজ দিন, পজ দিয়ে আপনি নিজেই দেখবেন বাচ্চার কাছে ঠিক আছে এটা খুব সিলি মনে হচ্ছে, এর জন্য মারার দরকার নেই। আপনার যদি খুব কষ্ট হয় তাহলে সিচুয়েশন থেকে নিজেকে উইথড্র করে নিন, অন্য ঘরে চলে যান বা অন্য কাজে মনোযোগ দিয়ে দিন, বাট অ্যাটলিস্ট স্টপ ইউর সেলফ ফ্রম হিটিং ইউর চাইল্ড। থ্যাংক ইউ সো মাচ।